আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। ভারতের একটি মিডিয়ায় চট্টগ্রামকে ভারতের অংশে যুক্ত করবার বিষয়ে এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। এবারে জানাবো, আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে বিএনপির 5 সমর্থক আহত। স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় আওয়ামী লীগের দু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনা দেখতে গিয়ে বিএনপির 5 সমর্থক ককটেল হামলায় গুরুতর আহত হয়েছেন। জানাবো, দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যায় না ইউট্যাব। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম উবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যায় না। জানিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, সেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এদিকে মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্যারিসেও সংঘর্ষে জড়ালো ইসরায়েলি ফুটবল সমর্থকরা। প্যারিসের স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে ইউরোপীয় নেশনস লিগের একটি ফুটবল ম্যাচ চলাকালে ইসরায়েলি ফুটবল ভক্তদের সঙ্গে ফ্রান্সের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আগে থেকেই নেদারল্যান্ডসে এন্টি-আরব স্লোগান দেবার অভিযোগ ছিল। প্যারিসে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের শুরুতে স্টেডিয়ামে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় তা দর্শকদের একটি অংশ থেকে দোধ্বনি এবং শীষের আওয়াজে চাপা পড়ে যায়। আর খেলার সময় ইসরায়েলি খেলোয়াড়দের পায়ে বল আসতেই তাদের বিরুদ্ধে দোধ্বনি শোনা যায়। এ নিয়ে স্টেডিয়ামে ইসরায়েলি সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। ভারতের একটি মিডিয়া চট্টগ্রামকে ভারতের অংশ সংযুক্ত করবার বিষয়ে এক সাংবাদিকের উপস্থাপন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বরগুনা ফোরাম কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি। শুক্রবার দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহ দপ্তর সম্পাদক ও সমন্বয়ক আব্দুল সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডক্টর মাসুদ বলেছেন, ভারত বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করেছে সেটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত 5 আগস্ট থেকে নিঃশেষ হয়ে গেছে। বাংলাদেশে আধিপত্য বিস্তারের আর কোনো সুযোগ ভারত পাবে না। 5 আগস্ট এদেশে ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদ মুক্ত করেনি, আধিপত্য গোষ্ঠীকে নির্মূল করেছে। তিনি আরও বলেন, শহীদ মতিউর রহমান নিজামী বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেবার ঘোষণার পরেই ভারতের ইন্ধনে আওয়ামী লীগ শহীদ মৌলানা নিজামী সহ জামায়াতে ইসলামীর নেতাদের আটক করে সাজানো মামলায় বিচারিক হত্যা করেছে। কারণ জামায়াত নেতারা বেঁচে থাকলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ব্যক্তির উপর নির্ভর করে পরিচালিত হয় না। জামায়াতে ইসলামী নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য নেতা রয়েছে। আওয়ামী লীগ একজনকে আটক করলে আরেকজন দায়িত্ব নিতে একদিনও দেরি হয়নি। ফলে জামায়াতে ইসলামী নিঃশেষ করা যায়নি। যারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে তাদের দুনিয়া থেকে কখনো নিঃশেষ করতে পারবে না কেউ।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা দেশের জন্য উন্নয়ন করে তারা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় না। শেখ হাসিনা এদেশে যতটা না উন্নয়ন করেছে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে নিজের পরিবার ও দলের। শেখ হাসিনা নিজে প্রকাশ্যে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো তা ভুলতে পারবে না। এজন্যই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন। তিনি যাদের পাকিস্তানে চলে যেতে বলেছেন তারা কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু তিনি ঠিকই হিন্দুস্থান চলে গেছেন। পাশাপাশি তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক দৌড় ভারতে, সেজন্যই তারা বাংলাদেশের চেয়ে ভারতের কল্যাণে বেশি কাজ করে এবং করেছে। এজন্যই জনগণ তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে। এবার ছাত্র জনতার প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে হবে। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে বিএনপির ৫ সমর্থক আহত। স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে দুপক্ষ। এই সংঘর্ষের ঘটনা দেখতে গিয়ে সুজনসহ বিএনপির ৫ সমর্থক ককটেল হামলায় আহত হয়েছেন। আহতদের ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে কালকিনি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৮টি ককটেল উদ্ধার করে। থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক আপাঙ্গাজি এবং মিরাজ সর্দারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার দুপুরে এনায়েতনগরে খালেকেরহাট বাজারে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল হামলার ঘটনা ঘটে। দুই পক্ষের এই হামলার ঘটনা দেখতে গিয়ে উপজেলা বিএনপির ৫ নেতাকর্মী ককটেল হামলায় আহত হন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে এবং এসআই মশিউর রহমান নয়নের সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কালাই সর্দারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি রামদা জব্দ করেন। এ সময় ৮টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। শুক্রবার সকালে এই এলাকায় এমনিতেই থমথমে পরিবেশ বিরাজ করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী জানান, আমরা সংঘর্ষের দৃশ্য দেখতে গিয়ে ককটেল হামলার শিকার হয়েছি। দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যায় না ইউট্যাব। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যায় না। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা আরও বলেন, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখলে তা হবে বোকার সঙ্গে বসবাস করার শামিল। ইউটিউবের শীর্ষ দুই নেতা বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম করছে। অসংখ্য মানুষের প্রাণ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এর মানে এই নয় কোনো মৌলবাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে। অতীতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু যারাই অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই ব্যর্থ হয়েছে। পাশাপাশি তারা আরও বলেন, এখনও ইতিহাস থেকে কেউ শিক্ষা না নিলে তাদের পরিণতি শুভকর হবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, গণতন্ত্রের পূর্ব শর্ত হল নির্বাচন। সুতরাং কেউ কোনো কিছু করতে চাইলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয়ী হয়ে সংসদে গিয়ে কথা বলুন। জনগণের ম্যান্ডেট ছাড়াই জাতিকে বিভ্রান্ত করলে তার মাশুল কিন্তু দিতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ডক্টর মঈন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছিল। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। প্যারিসেও সংঘর্ষে জড়ালো ইসরায়েলি ফুটবল সমর্থকরা। প্যারিসের স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে ইউরোপীয় নেশনস লিগের একটি ফুটবল ম্যাচ চলাকালে
ইসরায়েলি ফুটবল ভক্তদের সঙ্গে ফ্রান্সের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আগে থেকেই নেদারল্যান্ডসে এন্টি আরব স্লোগান দেওয়ার অভিযোগ ছিল। প্যারিসে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের শুরুতে স্টেডিয়ামে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় তা দর্শকদের একটি অংশ থেকে দোধ্বনি এবং শীষের আওয়াজে চাপা পড়ে যায়। আর খেলার সময় ইসরায়েলি খেলোয়াড়দের পায়ে বল আসতেই তাদের বিরুদ্ধে দোধ্বনি শোনা যায়। এ নিয়ে স্টেডিয়ামে ইসরায়েলি সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় কিছু দর্শক ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করেন, যদিও স্টেডিয়ামের ভেতরে তা নিষিদ্ধ ছিল।